শশা গাছ খুব সুন্দর হয়েছে, কিন্তু ফল সেরকমভাবে আসছে না। এই সমস্যার সম্মুখীন অনেক কৃষকই হয়ে থাকেন। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফার্মার। আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে শশা চাষে, সেটি হলো বীজ নির্বাচন। আপনারা এই বিষয়টি ভালো মতো লক্ষ্য রাখেন না যে কী বীজ লাগাবো। বীজটি হলো সবচেয়ে প্রধান বিষয়। সঠিক বীজ সঠিক সময়ে না হলে কখনোই কাঙ্ক্ষিত ফলন হয় না, এটি আপনারা হয়তোবা জানেন। সেকেন্ড যেটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে আপনাদের গাছকে সুস্থ রাখতে হবে। গাছে যদি রোগ ব্যাধি চলে আসে তাহলে গাছে ফল কী করে হবে, সেই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, যাতে গাছে কোনো রকমের রোগ না আসে। আপনারা ছোট থেকেই গাছে শিডিউল অনুসারে পোকা এবং ফাঙ্গিসাইডের স্প্রে করবেন। দ্বিতীয় যে বিষয়টি হলো পিজিআর। আপনারা কখন থেকে পিজিআর স্প্রে করবেন সেই বিষয়টি অনেকেই গুলিয়ে ফেলেন। আমি আপনাদের বলছি, আপনারা পিজিআর স্প্রে করবেন গাছের বয়স যখনই 18 থেকে 20 দিন হবে তখন থেকেই। 5 থেকে 7 দিন পর পর আপনারা পিজিআর স্প্রে করবেন। পিজিআরের মধ্যে ইসাবিয়ন করতে পারেন, অ্যাম্বিশন, ফ্যান্টাক প্লাস, এরকম অনেক কোম্পানির অনেক পিজিআর পাওয়া যায়। অ্যামাইনো জাতীয় পিজিআর, যেখানে অ্যামাইনো অ্যাসিড আছে, ফেলভিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিড, এগুলো পিজিআরের দরকার নেই শশাতে। হিউমিক অ্যাসিডের প্রয়োজন শুধু ছোটোতেই হয়, যেটা ভেজিটেটিভ গ্রোথে সাহায্য করে গাছের শেকড় বৃদ্ধিতে। সেটি আপনারা গাছের বয়স 10 থেকে 12 দিন পর্যন্ত ড্রেঞ্চিং বা স্প্রে করতে পারেন, সঙ্গে 19-19 মিশিয়ে। কিন্তু গাছের বয়স যখন বেশি হবে তখন আর হিউমিক অ্যাসিডের প্রয়োজন হয় না। তখন আপনারা 7 দিন পর পর অ্যামাইনো অ্যাসিড এবং বোরন স্প্রে করবেন। দ্বিতীয় বিষয়টি হলো, আপনাদের হয়তো বা ফুল জালি আসছে, কিন্তু সেই জালিগুলো পুষ্ট হচ্ছে না বা ঝরে পড়ছে। সেটি দুটি কারণে হয়। প্রথম হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। আপনাদের ফুলে জালিতে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, যার ফলে সেই জালিগুলো ফলে কনভার্ট হচ্ছে না। সেই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে। শিডিউল অনুসারে ভালো ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যাতে আপনারা ফুল জালিগুলো না ঝরে যায়। দ্বিতীয়টি হলো ক্যালসিয়াম এবং বোরনের ঘাটতি হতে পারে। আপনাদের জমিতে যদি ক্যালসিয়াম এবং বোরনের ঘাটতিও হয় তাহলেও কিন্তু ফুলজালি ঝরে যায়। তাই আপনারা ক্যালসিয়াম এবং বোরনের স্প্রে করবেন। ক্যালসিয়াম আপনারা চিলেটেড ক্যালসিয়াম বা লিকুইড ক্যালসিয়ামও পাওয়া যায়, সেগুলো স্প্রে করতে পারেন। সঙ্গে 30 থেকে 35 গ্রাম পর্যন্ত বোরন, সলিবল বোরন যেগুলো, ওগুলো স্প্রে করবেন সঙ্গে মিশিয়ে বোরনের সঙ্গে। আরেকটি বিষয় হলো, আপনারা 0-52-34 যেটা পাওয়া যায় লিকুইড ফার্টিলাইজার, অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু যেখানে পাওয়া যায় খুব ভালো একটি, মানে বলতে পারেন এটা একটি সার, লিকুইড সার, যেটা স্প্রে গাছে করা যায়। এগুলো ড্রেঞ্চিংয়ের মাধ্যমেও মানুষ করে, কিন্তু আমাদের এখানে তো আমরা ড্রিপ ইরিগেশন ব্যবহার করি না, তাই আমরা স্প্রের মাধ্যমেই এগুলো ব্যবহার করব। আপনারাও এই 0-52-34 গাছে বোরনের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। এর ডোজ রাখবেন 75 থেকে 80 গ্রাম বড় গাছে। এটি বড় গাছে স্প্রে করার জন্য সবচেয়ে ভালো। ছোট গাছে এটির দরকার হয় না। ছোট গাছে আপনারা 19-19 স্প্রে করবেন, বড় গাছের জন্য খুব ভালো। আরেকটি বিষয় হলো অনুখাদ্য, মানে মাইক্রোনিউট্রিয়েন্টস। আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টসও ব্যবহার করবেন 5 থেকে 7 দিন পর পর, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবেও গাছে ফুলজালি বাঁকা হয় এবং ঝরেও পড়তে পারে। সেই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে দেখবেন আপনাদের ফুলজালি অবশ্যই টিকবে এবং যেগুলো আসবে সেগুলো সেট হবে, ঝরে পড়বে না। এই বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করা ছিল। দেখুন, আমার জমিতে রোগ ব্যাধি খুবই কম, তবুও গাছে ফুল ফল ভালোই আসছে। এই জাতটি হলো সিনজেন্টার গ্লোসি। আমি এটি গ্লোসি লাগিয়েছিলাম। গ্লোসির একটি নেগেটিভ দিক হলো এর একটু দেরিতে ফল হয়, প্রায় 45 থেকে 50 দিন লেগে যায়। এই গাছের বয়স 45 দিন, ফল আসতে শুরু করেছে ভালোই। এই 2-4 দিনের মধ্যে খুব ভালো পরিমাণে ফল আসবে। আজকে কিছু ফল আমি তুলব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।